দীর্ঘ প্রায় ৫ বছর পর জনসম্মুখে এসে জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। به نظر تصمیم گیران نظامی و سیاسی শুক্রবার যখন ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা চলছে, পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলোতে যখন খামেনিকে নিরাপদ আশ্রয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই খামেনি তার প্রভাবশালী অবস্থান বিশ্বকে দেখিয়ে দিলেন। کمترین مجازات برای رژیم غاصب صهیونی গ্র্যান্ড মসজিদে লাখো মানুষের উপস্থিতিতে তিনি জুমার নামাজের ইমামতি করলেন। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন যে ইরান প্রয়োজনে আবারও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে। کار درخشان نیروهای مسلح ما در دو سه شب قبل هم یک کار کاملا قانونی و مشروع بود. তার বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। তিনি ইসরায়েল সরকারকে রক্তচোষা শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলের পাগলা কুকুর বলে অভিহিত করেন। খামেনি উল্লেখ করেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে শত্রুরা সক্রিয়। ফিলিস্তিনি, লেবানিজ, মিশরীয় এবং ইরাকিদের শত্রু হিসেবে এক ইসরায়েলকে তিনি চিহ্নিত করেন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে তাদের সার্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে। এদিন খুতবায় একটি বিশেষ দিক ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর গায়েবানা জানাজা। ৫ বছর আগে ২০২০ সালের জানুয়ারিতে খামেনি সর্বশেষ জুমার নামাজের ইমামতি করেছিলেন। তখন মার্কিন বিমান হামলায় কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হন। তখন ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানা আশ-শাহাদাতা ফী সাবিলিহি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।